চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ফ্রান্সের একদল গবেষক। তারা শনাক্ত করেছেন বিশ্বের সবচেয়ে বিরল ব্লাড গ্রুপ গোয়াদা নেগেটিভ। আশ্চর্যের বিষয়, এই মুহূর্তে পৃথিবীতে মাত্র একজন মহিলার শরীরেই এই রক্তের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ঘটনা শুরু 2011 সালে। গোয়াদেলুপে বংশোদ্ভূত এক ফরাসি মহিলা অস্ত্রোপচারের আগে নিয়মিত রক্ত পরীক্ষা করাতে যান। তখনই চিকিৎসকদের নজরে আসে এক অস্বাভাবিক বিষয়। তার রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি ছিল যা বিশ্বের পরিচিত কোনো ব্লাড গ্রুপের সঙ্গে মেলানো সম্ভব হচ্ছিল না। এরপর শুরু হয় দীর্ঘ গবেষণা। প্রায় 15 বছর ধরে বিজ্ঞানীরা ওই রহস্যের সমাধান খুঁজতে থাকেন। আধুনিক ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তির সাহায্যে 2019 সালে গবেষকরা তার জিন বিশ্লেষণ করেন। তখনই সামনে আসে এক বিরল জেনেটিক মিউটেশনের তথ্য, যা তার রক্তকে অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। দীর্ঘ গবেষণা ও যাচাই বাছাইয়ের পর আন্তর্জাতিক রক্ত সঞ্চালন সংস্থা 2025 সালে এই নতুন রক্তের গ্রুপকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এর মাধ্যমে বিশ্বের স্বীকৃত ব্লাড গ্রুপ সিস্টেমের সংখ্যা দাঁড়ায় 48-এ। গোয়াদা নেগেটিভ নামটিও এসেছে ওই মহিলার পূর্বপুরুষদের আবাসস্থল গোয়াদেলুপ থেকে। বিজ্ঞানীরা এমন একটি নাম বেছে নিয়েছেন যা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে সহজে উচ্চারণযোগ্য। চিকিৎসকদের মতে এই রক্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সামঞ্জস্য। বর্তমানে ওই মহিলা শুধুমাত্র নিজের রক্তই গ্রহণ করতে পারেন, অর্থাৎ জরুরি অবস্থায় তার জন্য উপযুক্ত রক্তদাতা খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। তবে এই আবিষ্কার শুধু একটি নতুন ব্লাড গ্রুপ শনাক্ত করার ঘটনা নয়। গবেষকদের মতে এটি ভবিষ্যতে বিরল রক্তজনিত রোগ নির্ণয়, নিরাপদ রক্ত সঞ্চালন এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে উন্নত জেনেটিক গবেষণার মাধ্যমে আরও অজানা ব্লাড গ্রুপ আবিষ্কারের পথও উন্মুক্ত করবে। বিজ্ঞান প্রতিনিয়ত মানুষের অজানা রহস্য উন্মোচন করছে। গোয়াদা নেগেটিভের আবিষ্কারও তেমনই এক যুগান্তকারী ঘটনা, যা প্রমাণ করে মানবদেহ সম্পর্কে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে। আর সেই অনুসন্ধানই ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।